এই যে গান ব্যবসায়ী এগুলি আছে, এরা চিন্তা করলো এখন যাত্রার নামে যদি আমরা গান বাজনা করতে যাই, পাবলিক গান বাজনা করতে দিবে না। এখন কি করা যায়? এখন এরা পুরুষের নামের আশ্রয় নিয়েছে, বিভিন্ন আল্লাহর ওলিদের নাম ব্যবহার করে পিছনে লাগাই দেবে পুরুষ শরীর, মঞ্চের মধ্যে মহিলা নাচানাচি করে, আছে না নাই? এগুলি আমি বানানো কথা বলতেছি, নিজের চোখে দেখেছি। এবং এগুলির প্রতিবাদ করতে গেলে আবার কিছু রাগব বল বের হয়ে যায়, কারণ এরা মোটা অঙ্কের টাকা পেয়ে এদেরকে এই সমস্ত কাজ করার লাইসেন্স দেয়, যার কারণে এরা একা নয়, এদের পিছনে শক্তি আছে। আপনি একা গেলে আপনাকে আরো উল্টা 10 কথা শোনাই দেবে, বলে আল্লাহ ওলির সাথে দুশ্মনী করতে আসছে, মানে আপনার সাথে বড় সুর মিশাই যাবে সে, মানে আপনার সাথে বড় আল্লাহর ওলির ভক্ত সে। আসলে আল্লাহর ওলির ভক্ত না, আল্লাহর ওলির নাম বিক্রি করার জন্য এগুলি করতেছে তারা। গান বাজনা বিলকুল হারাম, বলেন গান বাজনা কি বিলকুল হারাম কাজ? এই হারাম কাজ এটা কোথাও করা জায়েজ নাই। আল্লাহর ওলিদের উরুস মাহফিল করবেন শরীয়ত সম্মত ভাবে, যেখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে, আল্লাহর ওলির জীবনী আলোচনা হবে, ওনার তাকওয়া জুহুদ পরহেজগারি কেমন ছিল এবং আমাদের কিভাবে ওনার মতো তাকওয়া পরহেজগারি অর্জন করে আমাদেরকে ওনার মতো কবরে চলে যেতে হবে। আল্লাহর ওলিদের উরুস মাহফিল মানে হচ্ছে সেখানে ওনার আলোচনা করতে হবে এমন ভাবে যে উনি দুনিয়াতে ছিলেন, উনি যেভাবে চলে গেছেন আমাকেও চলে যেতে হবে, ঠিক কিনা বলেন না? এই জন্য উরুসের নামে গান বাজনা যারা করবেন, এক তো গান বাজনা হারাম, এটা তো হারামের গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হচ্ছে। 2 নাম্বার, আল্লাহর ওলির নামে বেয়াদবি করতেছেন, ওলিদের সামনে বেয়াদবি হচ্ছে। মাজারের ভিতরে যে ওলি সাহিত্য, আপনি মাজার উপরে আপনি গান বাজনা করতেছেন, আশেপাশে সাউন্ড বক্স বাজায় বাজায়, আল্লাহর ওলি কি আরাম পাচ্ছে না কষ্ট পাচ্ছে? ইনি কবর থেকে আপনার জন্য বদদুয়া দিবে, বললো আমার নামে তোরা এগুলি করতেছ, আমি তো জীবনে কোনদিন এগুলি করি নাই। ওনারা কি জীবনে এগুলি শিখিয়েছেন আমাদেরকে? আল্লাহর ওলিরা কোনদিন গান বাজনা শিখিয়েছেন? কিন্তু তাকওয়া শিখাইছে, পরহেজগারিতা শিখাইছে, আল্লাহর জন্য কিভাবে দুনিয়া ছেড়ে দিতে হবে ওনারা এটা শিখাইছে। আর এখন দুনিয়া কামাই করার জন্য যারা এগুলি করতেছে, এদের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে, এবং এদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহর লানত। যে শরীয়ত লঙ্ঘন করলে আমার রাসূলকে আনন্দ পায় না কষ্ট পায়? বলে না কি পায়? কষ্ট পায়। এই জন্য এই সমস্ত কাজ যারা করে এদেরকে বন্ধ করার জন্য বলবেন, পাশাপাশি সামাজিকভাবে আপনারা এদেরকে বয়কট করবেন। আমি অনুরোধ করব, কোন সুন্নি পীর মাশায়েখ, সুন্নি উলামায়ে কেরাম এদের মজলিসে যাবেন না, কারণ এরা আমাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। বলবে আমরা যদি খারাপ হই তাহলে হুজুররা আসে কেন? আমাদেরকে দাওয়াত দেয়, এশার পরে হুজুর ওয়াজ করে, 12টার পর তারা কি করে এটা তো আমরা জানি না। অনেক জায়গার মধ্যে এরকম হয় কি হয় না? হুজুর একটা ওয়াজ করায়, হুজুর ওয়াজ করে চলে গেছে, হুজুর চলে গেলে এরা এসে স্টেজের মধ্যে গান বাজনা করে। এই সমস্ত কাজ যারা করবে এদেরকে সামাজিকভাবে প্রতিহত করবে।